হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কিরকম শেয়ার বাজার যাবে তা নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। ডেলি ক্যান্ডেলসটিকে আপনাদের সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন দেখিয়ে দিই। তারপরে আপনাদের 5 মিনিট ক্যান্ডেলসটিকে অ্যানালাইসিস করে দেখাবো ইন্টারডেতে কী অপরচুনিটি আগামীকাল রয়েছে। দেখুন, আপনারা ড্রয়িং করবেন ডেলি ক্যান্ডেলসটিকে দেখাচ্ছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করবেন ফিবোনাচি। এটা করবেন গ্রিন টু গ্রিন, আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ঠিক আছে, পারফেক্টভাবে ড্রয়িং করবেন, পারফেক্টভাবে আপনারা লেভেলগুলো পেয়ে যাবেন। দেখুন, আপনাদের বলেছি এইটা হলো বটম টু টপ যখন ড্রয়িং করবেন সাপোর্ট জোন ড্রয়িং করছেন 0.5 আর 0.61 জোন। যারা এখনও পর্যন্ত ফিবোনাচি জানেন না বা শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে ফিবোনাচি সিরিজ আছে, ওইখানে কয়েকটা ভিডিও দেখলেই আমি যেভাবে ফিবোনাচি ব্যবহার করি সম্পূর্ণ আপনারা সেম টু সেম শিখতে পারবেন। ওখানে বেসিক টু অ্যাডভান্স ভিডিও বানানো আছে, আপনারা অবশ্যই দেখুন, শিখে যাবেন। দেখুন, 0.5 আর 0.61 এইটা একটা আমাদের কাছে কী ছিল, সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে, ব্রেক করেছে। আপনাদের বলি যখন সাপোর্ট জোন ব্রেক করে, দেখুন এইখানে যে সাপোর্ট জোনটা আছে মার্কেট কী করেছিল, ব্রেক করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আপনাদের বলি সাপোর্ট জোন ব্রেক করে তখন আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে নেবেন। ডিভাইড করে আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন। একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলেন। দেখুন মার্কেট কি করেছে, জাস্ট এই অপারেটর সাপোর্ট জোনে আগের দিন মানে সোমবার এসে এখান থেকে বাউন্স ব্যাক করছে। ঠিক আছে, তার মানে এই যে অপারেটর সাপোর্ট জোন একটা আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে যেখান থেকে ডেলি ক্যান্ডেলসটিকে নিফটি ফিফটি বাউন্স ব্যাক করছে। আমি আশা করি এই যে বাউন্স ব্যাক করছে, এই যে একটা বটম আপাতত শর্ট টার্মের জন্য একটা মার্কেট বটম লাগিয়ে দিয়েছে। আপনি আরেকটু কয়েকদিন পর বুঝতে পারবেন যে এই বটমটা মানে পারফেক্টভাবে শেষ বটম লাগিয়েছে না আরেকটা ডবল টপ। আমি কীরকম বলতে চাইছি যে মার্কেট এইখান থেকে যেমন এসছে একটা বটম লাগিয়েছে, মার্কেট রিভার্স করছে, আরেকটা মার্কেট এইখানে একটা বটম লাগানোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর না লাগানোর পর ডবল বটম ক্রিয়ে মার্কেট একটা হাই ফরমেশন করে এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মার্কেট এইভাবে যায় যে মার্কেট সাপ একটা ফল এসছে, এইখান থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট যে একটা সাপ ফল এসছিল। ঠিক আছে, সাপ ফলার পর আপনি ভাববেন না যে সাপ একটা র্যালি করে মার্কেট উঠবে। মার্কেট একটা বটম বেস তৈরি করে, সে বেসের উপর একটা সাপোর্ট নিয়ে মার্কেট হাই ফরমেশনে ওঠে। দেখুন আপনাদের এখান থেকে যে আমি সাপোর্ট জোনটা দেখিয়ে দিলাম অপারেটর সাপোর্ট জোন, তখন এই যে এই 0.5 বা 0.61 যে জোনটা আছে এটার কোনো কাজে নেই। ঠিক আছে, এইবার আপনাদের কাছে আমি রেসিস্ট্যান্স জোন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন আপনারা কিভাবে ড্রয়িং করবেন রেসিস্ট্যান্স জোন। হ্যাঁ, এবার আপনারা রেসিস্ট্যান্স জোন কিভাবে ড্রয়িং করবেন, আপনারা করবেন এইখানে গ্রিন আর এইখানে গ্রিন, গ্রিন টু গ্রিন আপনারা রেসিস্ট্যান্স ড্রয়িং করবেন। এখান থেকে গ্রিন নেবেন আর এইখানে গ্রিন নেবেন, নিচে গ্রিন, গ্রিন টু গ্রিন যখন ড্রয়িং করবেন তখন আপনারা পারফেক্ট রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। ঠিক আছে, তখন রেসিস্ট্যান্স জোন কি আছে, এইখানে 0.61 জোন আর 0.5 জোন, এইটা আপনারা পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। এটা আপনাদের কাছে হয়ে গেল রেসিস্ট্যান্স জোনটা আমি রেড করে দিই। তার মানে মার্কেট এই যে রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করার পর এবার বুঝে দিই। দেখুন মার্কেট এইভাবে হাই ফরমেশন করে মার্কেট প্রথম এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে এই রেসিস্ট্যান্স জোনে প্রথম আসবে মার্কেটের রেসিস্ট্যান্স আসার পর একটা রিজেকশন ফেস করতে পারে, রিজেকশন ফেস করে মার্কেট আবার এইভাবে এই রেসিস্ট্যান্সটা ব্রেক করবে, তারপর হাই ফরমেশন করে উপরে যাওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মার্কেট এইভাবে যাবে, একবারে ডাইরেক্ট রেসিস্ট্যান্সটা ব্রেক করে হাই ফরমেশনে যাবেন, তারপর এখানে রিট্রেসমেন্ট করবে, মার্কেটে হাই ফরমেশন করে উপরে এইভাবে চলে যাবে। এটা ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন দেখিয়ে দিলাম। আপনারা এখানে দেখতে পারেন যে এই জোনটা কি আছে, এখানটা 24,484 আর থেকে রেজিস্ট্যান্স জোন আছে 24,871। এই রেজিস্ট্যান্স জোনটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত মার্কেট
বাউন্স ব্যাক করতে পারে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আপনারা এইবার ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে, যে আজকে কীরকম বিহেভিয়ার করছে মার্কেট, কীরকমভাবে প্রাইস অ্যাকশন তৈরি করছে, এটা আপনারা অবশ্যই দেখবেন, ভালো করে দেখবেন। প্রথমে ড্রয়িং কী করবেন আপনারা, এইখানে টপ আর এইখানে বটম, মার্কেট লোয়ার লো ফরমেশনে আসছে। আপনারা কি করবেন, প্রথমে গ্রিন টু রেড গ্রিন না গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন এখানে, ঠিক আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে 0.61 আর 0.5 জোন, এটা আপনাদের মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। এই রেসিস্ট্যান্ট জোন দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। মার্কেট যে এইখান থেকে যে মার্কেট লোয়ার লো ফরমেশনে মার্কেট যে নিচে এসছে, নিচে আসার পর মার্কেট একটা এখানে বটম লাগিয়েছে, বটম লাগানোর পর মার্কেট আবার একটা কি করেছে, এখানে একটা বটম লাগিয়েছে, বটম লাগিয়ে ডবল বটম প্যাটার্ন করে মার্কেট একটা রেসিস্ট্যান্ট জোনে গেছে। এই রেসিস্ট্যান্ট জোনটা প্রথম ফেস করেছে, দেখুন রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট আবার এই নিচে এসছে, নিচে এসে আবার রেসিস্ট্যান্টটা ব্রেক করেছে। আমি এইরকম আপনাদের প্রাইস অ্যাকশন বলতে চাইছি, দেখুন মার্কেট ব্রেক করেছে, ব্রেক করে মার্কেট ব্রেক করার পর মার্কেট একটুখানি থেকেছে, তারপর লোয়ার লো ফরমেশন করে এই এইটা তখন হয়ে যাবে মার্কেটের কাছে এই জোনটা তখন সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, সাপোর্ট জোনে পরিণত হবে। মার্কেট এইটাকে এখান থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে সাপোর্ট জোন থেকে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাচ্ছে, ঠিক আছে, উপরে যে এখানে রয়েছে। আপনি আর একটা লক্ষ্য রাখতে হবে, ভালো করে লক্ষ্য রাখবেন যে এইখান থেকে 0.5 আর এই এর জোনটা, ঠিক আছে, 1 জোনটা 0.5 আর 1 জোনটা দেখুন এইখানে 0.5 আর এই 1 জোনটা ডিভাইড করে নেবেন, আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন। এটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। দেখুন মার্কেট এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনের কাছে মার্কেট এসছে, এসে মার্কেট কি করেছে সাস্টেন করতে পারেনি, ঠিক আছে, মার্কেট এইখানেই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এইবার আগামীকাল কীরকম হতে পারে দেখুন, যদি মার্কেট আগামীকাল গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে একটা প্রথম রেসিস্ট্যান্ট জোন আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, এটা মার্কেটের রেসিস্ট্যান্ট জোন। তাহলে আমরা পেয়ে গেলাম সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোনের মধ্যখানে অপারেটর জোনে মার্কেট একটা রেসিস্ট্যান্ট অপারেটর জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। যদি কোনো কারণে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, মার্কেট প্রথম ফেস হবে এই ইয়ের জোনটা, রেসিস্ট্যান্ট জোনটা, ফেস হওয়ার পর একটুখানি রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে, ব্রেক করবে রিট্রেসমেন্ট করবে, হাই ফরমেশন এই উপরে যাবে, ঠিক আছে, এইভাবে হাই ফরমেশন মার্কেট উপরে যাবে, কারণ মার্কেটের কাছে রয়েছে এইখানে এসএল, ঠিক আছে, এই এসএলটাকে মার্কেট হান্টিং করতে আসতে পারে, ঠিক আছে। আর মার্কেট কি করতে পারে, এইখানে সব অপারেটরে এসএল পড়েছে, কারণ মার্কেট যে লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে এসেছিল, এইবার মার্কেট কি করবে, এখানে একটা এসএল পড়ে আছে, ঠিক আছে, এইখানে এসএল পড়ে আছে, যে এইগুলো সব বড় বড় এসএল পড়ে আছে, এগুলো হিট করার জন্য মার্কেট একটা আপসাইডে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার যদি মার্কেট কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন খুলে যায়, ঠিক আছে, তাহলে সাপোর্ট জোনে রয়েছে, মার্কেট আরেকবার সাপোর্ট জোনে এসে, ঠিক আছে, এসে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। এবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আরেকবার বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করে মার্কেট একটা হাই ফরমেশনের উপরে যাবে, এই রেসিস্ট্যান্ট জোনে আসবে, এই রেসিস্ট্যান্ট জোনটা তখন একটা ইয়ে করবে, ঠিক আছে, ভালো করবে, রিজেকশন ফেস হবে, ব্রেকআউট দেবে, তারপর হাই ফরমেশনের উপরে যাবে, ঠিক আছে, এইভাবে মার্কেট একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমেই মার্কেট উপরে যাবে। আপনাদের বলে রাখছি, এই যে এই সাপোর্ট জোনটার উপরে যতক্ষণ মার্কেট থাকবে 23,382 উপরে যতক্ষণ মার্কেট থাকবে তখন আপসাইড যাওয়ার পোটেনশিয়ালটা আপসাইড এর উপরে যখন মার্কেট থাকবে আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি এই রেসিস্ট্যান্ট জোনটা যদি ব্রেক করে তাহলে মার্কেট লোয়ার লো ফরমেশনে এই সাপোর্ট জোনে আবার চলে আসার সম্ভাবনা রয়েছে। কি বলুন, বুঝতে পারছেন? ভালো করে দেখবেন, যদি মার্কেট সেম জায়গায় খোলে তাহলেও মার্কেট একবার এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোনে আসার পর বাউন্স ব্যাক দেখে হাই ফরমেশনে উপরে যাওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আপনারা নিফটি পুল ব্যাকে মানে যখন রিট্রেসমেন্ট দেবে সাপোর্ট জোনে, আপনারা এই সাপোর্ট জোনটা অবশ্যই খেয়াল রাখবেন, এই সাপোর্ট জোনে একটা অপরচুনিটি পেতে পারেন। আর আপনারা যখন এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দেবে তারপরে আপনারা ব্রেক দেবে, তারপরে একটা রিট্রেসমেন্টে একটা ট্রেড পেতে পারেন। আর না হলে এইখান থেকে যদি একটা গ্যাপ অফ ওপেনিং হয় এই রিট্রেসমেন্টেও আপনারা একটা ট্রেড পেতে পারেন এই রিট্রেসমেন্টে, ঠিক আছে। তার মানে এই রিট্রেসমেন্ট আর এইখানে সাপোর্ট জোন আর এর উপরে ব্রেকআউট দিলে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিন। আপনারা ড্রয়িং করবেন এইখানে যে টপ আর এইখানে বটম, এইখানে ড্রয়িং করবেন আপনারা রেড আর গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন।
রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি করেছে, যেমন নিফটি সেম, এইটা নিফটি কি করেছে, ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে এটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, কারণ নিফটি এইখানে ব্রেক দিয়েছে, দেখুন ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার জন্য এই যে এটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এটা সাপোর্ট জোনে পরিণত হয়ে গেছে। আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে এই ওয়ান জোনটা, এটার কাছে রেসিস্ট্যান্ট জোন, আর আপনাদের কাছে এইখানে একটা জোন আছে যেটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন, এই জোনটাও আপনারা ড্রয়িং করে রাখবেন। মার্কেট যদি এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনটা যদি রিয়াক্ট করে, তাহলে এটা একটা আপনারা দেখবেন। দেখুন মার্কেট আজকে একটা এই জোনটায় রিয়াক্ট করেছে, ঠিক আছে, দেখুন মার্কেট এইখানে লো আলো ফর্মের সঙ্গে রিয়াক্ট করেছে। এইবার মার্কেট কীরকম হতে পারে, মার্কেট আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে দেখবেন। মার্কেট একবার রিয়াক্ট করে ফেলেছে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, প্রথমে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, মার্কেট রেজিস্ট্যান্সের জন্য যাবে, রিজেকশন ফেস হয়ে এই অপারেটর সাপোর্ট জোনে আসতে পারে একবার, অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে একটা মার্কেট ভলেটাইলের মধ্যে হাই ফরমেশন করে মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেটের কাছে প্রথম এসএল এইখানে পড়বে, দ্বিতীয় এসএল এইখানে পড়বে, এই এসএলগুলো কাছাকাছি এসএল। মার্কেট যখন যে প্রাইস অ্যাকশন, যেমন এখানে মার্কেট বুঝবেন, এখানে যে হাই ফরমেশন করে এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট যে হাই ফরমেশন করে এই রেজিস্ট্যান্সে প্রথম গেছে, রিজেকশন ফেস হয়েছে, আরেকবার রিজেকশন ফেস হয়েছে, মার্কেট ডবল টপ করে নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল, বায়ার এখান থেকে মার্কেটকে আবার হাই ফরমেশন করে নিয়ে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করেছিল, ব্রেক করে উপরে গিয়ে এখানে রয়েছে, ঠিক আছে। তার মানে আপনাদের বুঝতে হবে যে মার্কেট হাই ফরমেশনে প্রাইজেকশনে আছে, টপ করে মার্কেট লোয়ার ফরমেশনে আসবে না, ঠিক আছে। আপনারা যখনই এইরকম রিট্রেসমেন্টে আসবে, অপারের ব্রেকআউট দিয়ে, মানে গ্যাপ আপ ওপেনিং হলে এই রিট্রেসমেন্টে একটা ট্রেড আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউনে খোলে, তাহলে গ্যাপ ডাউনে খোলে এখানে খুলবে, তাহলে এখান থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। রেসিস্ট্যান্স ফেস করবে, রিট্রেসমেন্ট করবে, আবার ব্রেক দিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। মার্কেট কি করবে, যতক্ষণ না এইখানে এই লেভেলটা কি আছে 54,423, এই লেভেলের নিচে যতক্ষণ না ব্রেকডাউন দেয়, ততক্ষণ মার্কেট কি আছে আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। আর যদি মার্কেট এই নিচে চলে আসে ব্রেকডাউন দিয়ে, তাহলে মার্কেট লোয়ার লো ফরমেশন করে, যেমন নিফটিরও নিচে চলে আসবে, এটারও এখানে নিচে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এই সাপোর্ট যায়। ভালো করে বুঝবেন। এইবার আপনাদের কাছে বুঝতে হবে যে মার্কেট কি করেছে, মার্কেটে যে এই কাছাকাছি এসেল, যেসব মার্কেট কাছে এসেল থাকলে এখানে একটা শর্ট কভারিং একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমি ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনারা লক্ষ্য রাখবেন, এই সাপোর্ট জোনটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এই সাপোর্ট জোনে আপনারা একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন। আর এই অপারেটর যদি গ্যাপ আপ ওপেনিং হয়, এই অপারেটর সাপোর্ট জোনটা যখন গ্যাপ আপ হবে, এই অপারেটর রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করবে, তখন এটা সাপোর্ট জোনে পরিণত হবে, এইখান থেকে একটা আপনারা ট্রেড ফাইন্ড আউট করার সুযোগ পেয়ে যাবেন। এই সাপোর্ট জোনটা আর এই অপারেটর সাপোর্ট এই জোনটায় আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি আমার এই অ্যানালাইসিসটি, মানে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি সিম্পলভাবে ফিবোনাচির মাধ্যমে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে আমি দেখিয়েছি। আপনারা আমার মতো পুরো ড্রয়িংটা আপনাদের চার্টে ড্রয়িং করে নেবেন। তারপরে মার্কেট ওপেন হবে, কিভাবে মার্কেট বিহেভিয়ার করছে, তার মাধ্যমে আপনারা পুরো ছবিটা দেখতে পাবেন, প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন, তাহলে আপনাদের ট্রেড নেওয়ার সুবিধা হবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার এক নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।